হ্যালো বন্ধুরা, আজকের এই রাতের খাবার বানাবো কিন্তু নতুন একরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের বানাবো ডিম। ডিমটা আমরা সবসময় খাই, একই ধরনের খাই, কিন্তু আজকের একটু নতুন রকম তোমাদের রেসিপি শেয়ার করব, যেটা ভাত রুটি সব সাথেই তোমরা খেতে পারবে। তা চলো, তার জন্য উপকরণগুলো কি কি নিয়েছি সেটাই তোমাদের সাথে আগে শেয়ার। প্রথমে ডিমগুলোতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালো করে ডিমগুলোকে এইভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে আমি এগুলোকে 5 মিনিট রেখে দেবো। 10 মিনিট রাখতে লাগবে না, 5 মিনিট রেখে দিলেই হবে। ডিমটা একটু পাতলা ছিল, যার জন্য এই যে ডিমগুলোকে আমি এইভাবে হলুদ লঙ্কা মাখিয়ে লবণ দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবার কড়াই গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি তেলটা একটু কড়াই গায়ে ভালো করে এটা লাগিয়ে নিলাম। নিয়ে ডিমগুলো একে একে আমি ভেজে নেব। আমি 3টে ডিম নিয়েছি, তোমরা যেরকম পরিমাণ মতো তোমরা বেশিও নিতে পারো। ডিমগুলো আমি এপিট ওপিট করে 2 পিট এইভাবে ভাজা ভাজা করে নেব। ডিমগুলো ভেজে আমি একে একে ডিম তুলে রেখে দেব। এরতে আমি এই তেলেতেই আমি দিয়ে দেব পেঁয়াজ, চৌকো চৌকো করে রাখা যে পেঁয়াজ, আর এইতে দিয়ে দেব ক্যাপসিকাম কাটা। এইটা আমি ক্যাপসিকাম কাটা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ আমার এই যে হাফ ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি এবার তুলে একটা পাত্রে রেখে দেব। নিলাম, এতে আমি এই তেলেতেই ফোড়নের জন্য আমি দিয়ে দেব গোটা জিরে আর একটু গোটা গরম মশলা দিয়ে দেব ফোড়নের জন্য। আর এতে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে আমি এতে দিয়ে দেব টমেটো কুচি। আঁচটা কিন্তু হালকা আঁচে রেখে আমি পেঁয়াজ টমেটোটাকে ভাজা ভাজা করে নেব। টমেটো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে আমি এতে কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হালকাভাবে একটু ভাজা ভাজা করে নেব। এটা যখন এইভাবে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব, এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে এখানে আছে লবণ। আর এতে অল্প করে আমি স্বাদ মতো চিনি দেব। চিনিটা এতে নেই, আমি আলাদাভাবে চিনিটা মিক্সড করব। এইটা আমি অল্প করে দিয়ে দেব চিনি, দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে হালকা করে, কিন্তু এটা হালকা আছে কিন্তু মশলাটা করতে হবে, মশলাটা যাতে না পুড়ে যায়। এবার মশলাটা যখন হালকা এইভাবে ভাজা ভাজা হয়ে আসবে এতে কিন্তু আমি গরম জল দেব। মশলা করা গরম জলটা এইতে দিয়ে দেবো পরিমাণ মতো, তোমরা যে যতটা ঝোল কিংবা খাবে সেই হিসাবে জল দেবে। ঝোলটা যখন এইভাবে ফুটে যাবে তখন কিন্তু তাইটা আমি এখানে কিন্তু ডিমগুলো দিয়ে দেবো। এই যে ভেজে রাখা ডিমগুলো আমি এতে দিয়ে দেব, দিয়ে আমি এটা চাপা দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলব। দেখো আমার অনেকটা ঝোল কিন্তু হয়ে গিয়েছে, একদম ঝোল মরেছে, যেরকম খাবো সেরকম রাখার। এই তো হচ্ছে এই যে অল্প করে গরম মশলা আমি এইভাবে ছড়িয়ে দেব। আর এই তো হচ্ছে যে ভাজা আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম, এইটা কিন্তু এর ওপরে আমি এইভাবে দিয়ে দেব। আমার রেডি হয়ে গেল ডিম মশলা, রেডি পুরো।
পুরো রেডি হয়ে গিয়েছে ডিম মশলা। খুব একটা কাইও না, ঝোলও না। তোমরা এটা ভাত, রুটি যে কোনো জিনিসের সাথে তোমরা এটা খেতে পারবে। পুরো রেডি হয়ে গিয়েছে ডিম মশলা। দেখো কত সুন্দর। এটা তোমরা ভাত, রুটি, মুড়ি যে কোনো জিনিসের সাথে তোমরা এটা খেতে পারবে। এই যে ডিম মশলা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। টাটা।